সেনাবাহিনীকে প্রতিপক্ষ মনে না করতে কর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ। পুলিশকে কাজে ফিরতে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্দোলনের সময় কে কেন ইন্টারনেট বন্ধ করেছিল তদন্ত চলছে। নাহিদুল ইসলাম মা পদত্যাগ করেনি, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। জয়। এক সপ্তাহের মধ্যে মেট্রো রেলের চালু প্রস্তুতি। মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয় তাই পদত্যাগ করছি শেখ হাসিনা। আগামী এক সপ্তাহের মধ্যে মেট্রো রেল চালু করার প্রস্তুতি সম্পূর্ণ হবে, তবে ভাঙচুর ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন বন্ধ থাকবে। মেট্রো রেলের পরিচালক প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক এ তথ্য জানায়। মৃত্যুর মিছিল যাতে আর দেখতে না হয় তাই পদত্যাগ করেছে শেখ হাসিনা। বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে উৎখাতের জন্য যুক্তরাষ্ট্র দায় দিয়েছেন এবং জানিয়েছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মৃত্যু ঠেকাতেই পদত্যাগ করেছি। সেনাবাহিনীকে প্রতিপক্ষ মনে না করে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। এক জরুরি সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম এই আহ্বান জানান। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা হয়। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ নয়, তাদেরকে সহায়তা করতে হবে। তিনি নেতাকর্মীদের হুঁশিয়ার করে বলেন, নেতাকর্মীদের কেউ বিশৃঙ্খলা করলে জেলা আওয়ামী লীগ তার দায় নেবে না। অন্যান্য বছর যেভাবে জরুরি জাতীয় শোক দিবস পালন হয়, আসন্ন শোক দিবস সেভাবেই পালন হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ। দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, বসতভিটা ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানী শাহবাগের বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিকেল 5টার দিকে এই বিক্ষোভ অংশ নেন কয়েকশো ছাত্র জনতা। এই সময় আমার মন্দিরে হামলা কেন, জবাব চাই, তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভে অংশ নিয়ে বাসন্তী রানী বলেন, আমরা সংখ্যালঘুরা বাংলাদেশের তুচ্ছ কেন? আমরা বাঙালি, আমাদের জন্ম বাংলাদেশে, বাংলাদেশের সব নাগরিকের একই অধিকার। আমাদের ঘর বাড়ি কেন ডাকাতি হবে? এর বিচার চাই, বাংলাদেশে শান্তিতে বাঁচতে চাই। সমাবেশ থেকে গত কয়েকদিন ধরে সংখ্যালঘুদের উপর ভাঙচুর, লুটপাট, নির্যাতনের ঘটনা বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের উপযুক্ত শাস্তি, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ফিরতে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে কেউ না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে আসতে ইচ্ছুক নন। আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর M সাখাত হোসেন। তিনি বলেন, পুলিশের ফোর্স এখনও জয়েন করেনি, তাদের জন্য শেষ তারিখ হচ্ছে বৃহস্পতিবার। আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে কেউ না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে আসতে ইচ্ছুক নন। পুলিশের সদস্যদের উদ্দেশ্য করে সাবেক এই নির্বাচন কমিশনার আরও বলেন, এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে অহেতুক কেউ কারো গায়ে হাত তুলবেন না। বিচার করার প্রক্রিয়া আমরা করব, বিচার বিভাগ বিচার করবে। যারা দোষী হবেন, বড় দোষী ছোট দোষী যেই হোক, তাদের পানিশমেন্ট হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না। আগে চাই সংস্কার, তারপর ভোটাধিকার। এবারও কি ছাত্র জনতার বুকে তাজা রক্ত রোদে শুকিয়ে বৃষ্টির পানিতে ধুয়ে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র বেয়ে বঙ্গোপসাগরে বিলীন হবে? সে চেষ্টাই করা হবে নিশ্চিত।
ইতিমধ্যে সেই চেষ্টা শুরু হয়ে গেছে, যার দোহাই হলো দ্রুত ভোটাধিকার। ছাত্র জনতার ত্যাগের অর্জন চলে ক্ষমতাধর শ্রেণীর হাতে, বিনিময়ে তারা পাবে গণতন্ত্রের আবরণে মোড়া ভোটাধিকার। সেজন্য ছাত্র জনতার কাছে আমাদের প্রত্যাশা, ভোটাধিকারের আগে দরকার ভোটাধিকার হরণের বিচার। নিজের টাকায় কেনা বুলেট ঝরানো রক্তের হিসাব সীমাহীন। দুর্নীতি আর ছাত্র জনতা তথা আপামর জনগণের অথর লণ্ঠনকারীদের মুখোশ উন্মোচন। রাষ্ট্রযন্ত্র সব অকার্যকর প্রতিষ্ঠানগুলো ধুয়ে মুছে করতে হবে ঝকঝকে পরিষ্কার, দিতে হবে কার্যকরী নতুন রূপ। এরপর বুঝে নিতে হবে গণতন্ত্র ভোটাধিকার। কেন বারবার এই শ্রেণীর মানুষ বঞ্চিত হয়? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের নীতি নির্ধারকের দিকে। তারা কি ছাত্র জনতা তথা আপামর জনগণের প্রতিনিধি? মোটেই না। তারা নীল রক্তের অধিকারী। তারা বিজয়ের তরে বুকের রক্ত ঢেলে দেয় না, বরং ছাত্র জনতা ঢেলে দেওয়ার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা পাকাপোক্ত করে জোকের মতো ধীরে ধীরে চুষে খায়। সুতরাং সাধারণ ছাত্র জনতার প্রতিনিধি দরকার নীতি নির্ধারকের আসনে, যারা কথা বলবে নিজের শ্রেণীর আপামর জনগণ। তবেই আবু সাঈদের আত্মা শান্তি পাবে, নতুবা না। সেজন্য দরকার সংস্কার, যাতে ত্যাগী শ্রেণীর প্রতিনিধিদের সুযোগ হয় স্বশ্রেণী কল্যাণ নীতি গ্রহণ ও বাস্তবায়নের। জাতীয় সংসদ হচ্ছে সেই যন্ত্র, যা পরিচালনার দায়িত্ব নিতে হবে এই ছাত্র জনতার। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই সংসদের চালক হিসেবে ক্ষমতাধর শোষক শ্রেণীর প্রাধান্যই আমরা দেখেছি, যারা হয় রাজনীতিবিদ থেকে ব্যবসায়ী, নতুবা ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ। আর দেখেছি তাদেরই পরবর্তী প্রজন্ম, যারা উত্তরাধিকার সূত্রে পেয়েছে ক্ষমতা আর প্রতিপত্তি। এই শৃঙ্খল ভাঙতে হবে, আর এখনই সেটা করার উৎকৃষ্ট সময়। পৃথিবীর অনেক দেশে আছে যেখানে সংসদ সদস্যরা ব্যবসা করতে পারে না, তারা অতি সাধারণ জীবনচারের অভ্যস্ত। আর আমরা সংসদে যাই যাতে নিজের ব্যবসার অনুকূল নীতি প্রণয়ন করতে পারি, নিয়োগের বাণিজ্য আর সরকারের সঙ্গে ব্যবসার মাধ্যমে জনগণের টাকা ভাগাভাগি করে সম্পদের পাহাড় গড়তে পারি। আবার আরেক শ্রেণীর আছে যারা ব্যবসার নামে জনগণের পকেট হাতিয়ে সম্পদ গড়ে সেটা দিয়ে স্বৈরাচারদের মাথা কিনে নীতি নির্ধারণ করে বসেন আর ক্ষমতা কেন্দ্র থেকে ভোগ বিলাসের রাজত্ব কায়েম করেন। অপরদিকে আবু সাঈদ নূর হোসেনদের হাত ধরে পায় গণতন্ত্র আর ভোটাধিকার। এখনই সময় এই তরুণ ছাত্র সমাজ আর সংগ্রামী জনতার সজাগ থেকে হত্যা, দুর্নীতি বিচার নিশ্চিত করে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের মাধ্যমে নীতি নির্ধারক হিসেবে প্রতিনিধিত্ব করার পথ সুগম করা।